অনেকে এইভাবে দেখে অভ্যস্ত নয়। জিলাপি ছাড়তে দেখে অনেকেই কিন্তু অবাক হয়েছে। তো এটা ছিল রামনবমী মেলা 2026। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, জয় শ্রীরাম। আমি দীপ্তি চলে এসেছি আবারও তোমাদের সাথে নতুন একটি মিনি ব্লগ শেয়ার করতে। আগের দিনই সন্ধ্যেবেলায় চলে গিয়েছিলাম ওই বাড়িতে, মায়ের সাথে অনেকদিন পর ভোরবেলা গিয়েছিলাম মর্নিং ওয়াক করতে। তারপর সানরাইজ দেখে বাড়ি ফিরে দুধ মুড়ি খেয়ে মা আমাকে পাঠিয়ে দিয়েছিল টিউশনে। টিউশন থেকে ফিরে দেখছি মা কিন্তু অনেক কিছু রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারের মতো এবারেও কিন্তু মেলাতে খাবার নিয়ে যাওয়া হচ্ছে, সেই জন্যই মা কিন্তু সবটা গুছিয়ে নিয়েছে। এখানে রয়েছে ভাত, আলু ভাজা, ঘন্ট, ডাল আর একটা চচ্চড়ি। প্রত্যেকবার কোথাও যাওয়ার সময় আমার আর বুনুর লেট হয়, যে কারণে মায়ের অনেক প্রবলেম হয়, আর সেই জন্যই মা একটু রেগেছিল। আর একজন প্রথমে তো বলতে ভুল, একটু লেট করেই বাইরে এসে বসে আবার হাসছে। তো ব্যাগ ট্যাগ সব গুছিয়ে বাড়িতে তালা দিয়ে আমরা কিন্তু 3 মামে বেরিয়ে পড়েছি। বালুরঘাটে ঢুকতেই ভিড় প্রচন্ড। যেতে যেতেই ছোট্ট সীতাকে দেখে বেশ ভালো লাগলো। আমাদের বালুরঘাটে যেহেতু বিভিন্ন জায়গায় পুজো হয়, সে কারণে কিন্তু বালুরঘাটের প্রত্যেকটা জায়গায় প্রচন্ড ভিড়। তারপরেও এই মেলাতে কিন্তু কোনো মতেই কম ভিড় হয় না। ওই ভিড় ঠেলে খাবারের ব্যাগ নিয়ে আসতে বেশ প্রবলেমে পড়তে হয়েছিল, যদিও মামা একটু এগিয়ে গিয়েছিল খাবারটা আনতে। আর এখানে মা একে একে সবাইকে খেতে দিচ্ছিল, এই কারণেই কিন্তু আমি এখানে জিলেপি ছেঁকে হেল্প করছিলাম। যেহেতু বাবার মিষ্টির দোকান, সে কারণেই কিন্তু আমি একটু একটু সবকিছুই জানি, যদিও বা কাজ করি না বা আমাকে করতে দেওয়া হয় না। এরপর সবাইকে খেতে দেওয়ার পর আমরা কিন্তু চলে গিয়েছিলাম গঙ্গার ধারে, আমাদের বালুরঘাটের গর্ব আত্রাই নদী। কাজু ভাইরাও চলে এসেছিল, আর ও দেখে বলছিল, দেখো দিদি কত বড় পুকুর। আমি বলছিলাম, আরে পাগলা, ওটা পুকুর না, ওটা নদী। ওর বয়স 2 বছর 8 মাস মতো। আগের বছরও কিন্তু ও স্নান করেছিল, কিন্তু ওটা ওর আর মনে হোক। গঙ্গা স্নান সেরে আমরা কিন্তু চলে এসেছিলাম মন্দির প্রাঙ্গণে। এখানে প্রত্যেকবারই কিন্তু অনেক ভক্তদের সমাগম ঘটে আর ভীষণ ভিড় হয়। আমাদের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের এই রামনবমী মেলা পুরনো আর ঐতিহ্যবাহী একটি মেলা। প্রত্যেকবারই কিন্তু এই মেলার দিন ভীষণ পরিমাণে রোদ আর গরম হয়, তারপরেও অনেক অনেক ভক্তের সমাগম ঘটে। আর এবারে যদিও বা একটু তুলনামূলকভাবে আমার মনে হয়েছে গরমটা একটু কম। ওই ভিড়ের মধ্যেই ঠাকুরের দর্শন করে পুজো দিয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম। তো রামনবমী মেলা মানে গঙ্গা স্নান, পুজো আর দই চিড়ে খাওয়া। মেলায় এসে যতবার এসেছি ততবারই এটা হয়েছে, আর এটা যদি না হয় তাহলে কেমন যেন লাগে। অন্যদিকে কিন্তু ঠাম্মাও এখানে চলে এসেছিল। মেলায় গিয়ে দেখা হয়েছিল পিসি, আর এটা হচ্ছে মিন্টু দাদা, মানে আমার পিসির ছেলে। স্নানের পরেও ভিড়ের মধ্যে আমাদের বেশ গরম লেগে গিয়েছিল, ঠান্ডা দিয়ে গলা ভিজিয়ে নিচ্ছে। কাজু ভাইয়ের মতো একটা বাচ্চা আমি দেখিনি। ওর লেগেছে ঠান্ডা, সর্দি, তারপরে ও আইসক্রিম খাবে, কোল্ড ড্রিঙ্কস খাবে, বাপরে বাপ। এর মধ্যেও ও বৃষ্টিতে ভেজে। যদিও বয়স হিসেবে ওর ওজনটা অনেকটাই কম, তারপরেও কিন্তু ও বহুত হি সখ্ত ইনসান। বাচ্চাদের থেকে একেবারে অন্যরকম। মাটিতে ধুলোতে গড়াগড়ি খাবে, খেলবে, তারপরেও কিন্তু ফট করে ওর কিছু হয় না। পরিমাণে কড়া রোদ, ঝড়, জল সবকিছু মাথার উপর দিয়ে যায়। সবাই আশীর্বাদ করো ও যেন এরকমই থাকে। যেই হোক, এই কথা বলতে বলতে কিন্তু মা এখানে মাখছিল দই, চিড়ে, খই সবকিছু মেখে সবাইকে ভাগ করে দিয়েছিল। আমরা এখানে সবাই খাচ্ছিলাম বসে বসে। খাওয়ার পরে ঠাম্মার তো পান সব সময় সাথেই থাকে, কিনে নিয়েছিলাম কুরকুরের মতো দেখতে এটা, যেটা খেতে মুড়ির মতো। কোনো